ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশে যে 11 নম্বর স্কুল আছে তার প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। এটা দিয়েছে গুড বাই টু দ্য মুন থেকে। বলছে আই স্যাট ইন দ্য ডার্ক ভিউ রুম অফ দ্য স্পেস স্টেশন। আমি মহাকাশ গবেষণা কেন্দ্রের অন্ধকার দর্শন কক্ষে বসেছিলাম। আই লুকড আউট অ্যাট দ্য আর্থ। আমি মুখ বাড়িয়ে পৃথিবীর দিকে তাকালাম। ইট ওয়াজ সামহাট ফেমিলিয়ার টু মি। এটি আমার কাছে কিছুটা পরিচিত ছিল। দেয়ার ওয়াজ এ স্মল ফটোগ্রাফ অফ দ্য ব্লু প্ল্যানেট ইন আওয়ার ড্রয়িং রুম। আমার বসার ঘরে এই নীল গ্রহটির একটা ছোট্ট ছবি ছিল। আই কেপলার মাস্টারম্যান ওয়াজ বর্ন অন দ্য মুন 15 ইয়ার্স ব্যাক। আমি কেপলার মাস্টারম্যান আজ থেকে 15 বছর আগে চাঁদে জন্মেছিলাম। মাই মাদার হ্যাড বিন ডেড 5 ইয়ার্স এগো। 5 বছর আগে আমার মা মারা গেছেন। শি হ্যাড টোল্ড মি স্টোরিজ অ্যাবাউট দ্য আর্থ দ্যাট এক্সাইটিংলি আননোন প্লেস। তিনি আমাকে পৃথিবী ওই উত্তেজনাপূর্ণ অজানা জায়গা সম্পর্কে গল্প বলেছিলেন। মাই ফাদার ইজ দ্য গভর্নর অফ দ্য মুন। আমার বাবা হলেন চাঁদের গভর্নর। হি ওয়াজ গোয়িং অন এক্সপিডিশন টু দ্য আর্থ। তিনি এখন পৃথিবী অভিযানে যাচ্ছিলেন। অ্যান্ড হেয়ার ওয়াজ আই অ্যাকম্পানিং হিম অন মাই ফার্স্ট এভার জার্নি টু দ্য আর্থ। আর এখন আমিও ছিলাম তার সঙ্গী হয়ে প্রথমবার পৃথিবী অভিযানে যাচ্ছিলাম। আই লুক ডাউন অ্যাট আর্থ। আমি নিচে পৃথিবীর দিকে তাকালাম। ইট সিমড সো ক্লোজ টু মি দ্যাট আই ফেল্ট আই কুড টাচ ইট। এটি আমার এত কাছে বলে মনে হয়েছিল যেন আমি এটিকে ছুঁতে পারি। উই হ্যাড টু ওয়েট ফর অ্যানাদার 15 মিনিটস বিফোর আওয়ার জার্নি স্টার্টেড। যাত্রা শুরু করার আগে আমাদের আরও 15 মিনিট অপেক্ষা করতে হয়েছিল। ফিলিং রেস্টলেস, অস্থির হয়ে I left the viewing room and glided down the long passage to the center of the space station. আমি দর্শন কক্ষ ছেড়ে বেরিয়ে এলাম এবং ওই দীর্ঘ পথ ধরে ভেসে ভেসে মহাকাশ গবেষণা কেন্দ্রের মাঝখানে নেমে এলাম। আই কুড সি মাই ফাদার দেয়ার সারাউন্ডেড বাই রিপোর্টার্স। সেখানে আমি দেখলাম আমার বাবা চারিদিক থেকে সাংবাদিকরা ঘিরে ধরেছে। আই কেম টু দ্য ভিউ রুম হুইচ ওয়াজ এমটি। আমি ফাঁকা দর্শন কক্ষে ফিরে এলাম। আই লুকড আউট ইনটু স্পেস। আমি বাইরে মহাকাশের দিকে তাকালাম। মাই মুন, মাই হোম অ্যাপিয়ার ভেরি স্মল নাও। আমার চাঁদ, আমার বাড়ি এখন দেখতে খুব ছোট লাগছিল। অ্যাট হোম দ্য কিডস উড বি গেটিং রেডি ফর দ্য পার্টি। বাড়িতে নিশ্চয়ই ছোট বাচ্চারা উৎসবের জন্য প্রস্তুত হচ্ছে। দেয়ার্স অলওয়েজ বিন এ পার্টি অ্যাট সানরাইজ। সূর্য উঠলেই সবসময় উৎসবের আয়োজন হয়। দ্য সান রোজ অনলি 12 or 13 টাইমস এ ইয়ার, সো ইট ওয়াজ সামথিং স্পেশাল ফর আস। সূর্য সারা বছরে মাত্র 12 থেকে 13 বার ওঠে, তাই এটি আমাদের কাছে একটা বিশেষ ব্যাপার ছিল। দ্য সানলাইট ক্রিপ্ট স্লোলি অ্যাক্রস দ্য সারফেস অফ দ্য মুন আনটিল ফাইনালি নাইট ওয়াজ গন। সূর্যের আলো ধীরে ধীরে চাঁদের উপরিতলে এধার থেকে ওধার ছড়িয়ে পড়ে যতক্ষণ না শেষ পর্যন্ত রাত্রি কেটে যায়। এতে টিক মারতে বলেছে সঠিক উত্তরে। আইতে হবে দ্য ব্লু প্ল্যানেট রেফার্স টু দি আর্থ। নাম্বার 2 হবে দ্য এক্সাইটিংলি আননোন প্লেস ইজ দ্য আর্থ। 3 হবে কেপলার মাস্টারম্যান ওয়াজ বর্ন 15 ইয়ার্স এগো। নাম্বার 4 কেপলার লেফট দ্য ভিউ রুম বিকজ হি ফেল্ট ইমপেশেন্ট। বিতে কমপ্লিট করতে বলেছে সেন্টেন্সগুলো। আইতে দিয়েছে কেপলার কেম টু নো অ্যাবাউট দি আর্থ ফ্রম হিজ মাদার। নাম্বার 2 দ্য ন্যারেটার ওয়াজ অ্যাকম্পেনিং হিজ ফাদার অন হিজ ফার্স্ট এভার জার্নি টু আর্থ। সিতে ট্রু ফলস শুধু বলতে হবে। আইতে বলেছে কেপলার হ্যাড এ ম্যাপ অফ দি আর্থ ইন হিজ ড্রয়িং রুম। বলছে তাদের বসার ঘরে পৃথিবীর একটা মানচিত্র ছিল, ওটা ফলস। নাম্বার 2 একটা ফটোগ্রাফ ছিল। নাম্বার 2 দ্য ন্যারেটার হ্যাজ বোথ অফ হিজ পেরেন্টস। বলছে তার বাবা মা দুজনেই আছে, ফলস। নাম্বার 3 দ্য ন্যারেটার স্যাট ইন দ্য ব্রাইট ভিউ রুম ইন দ্য স্পেস স্টেশনস। ভিউ রুমটা ছিল ডার্ক, তাই এটা ফলস। নাম্বার ডিতে 3টে প্রশ্ন আছে। বলেছে হু ইজ দ্য গভর্নর অফ দ্য মুন আর হোয়াট ওয়াজ হিজ এক্সপিডিশন। কেপলার্স ফাদার ইজ দ্য গভর্নর অফ দ্য মুন আর হি ওয়াজ গোয়িং অন অ্যান এক্সপিডিশন টু দ্য আর্থ। নাম্বার 2তে দিয়েছে হু সারাউন্ডেড দ্য ন্যারেটার্স ফাদার আর হোয়েন ওয়াজ দ্য ভিউ রুম এমটি। ন্যারেটার্স ফাদারকে কারা ঘিরে রেখেছিল? রিপোর্টার সারাউন্ডেড দ্য ন্যারেটার্স ফাদার। আর কখন তোমার ভিউ রুম এমটি হয়ে গেছিল? হোয়েন ন্যারেটার্স ফাদার ওয়াজ সারাউন্ডেড বাই রিপোর্টার্স অ্যাট দ্য সেন্টার অফ দ্য স্পেস স্টেশন, দেন দ্য ভিউ রুম ওয়াজ এমটি। নাম্বার 3 হচ্ছে হোয়াট ডিড দ্য আর্থ সিম টু দ্য ন্যারেটার। পৃথিবীটা ন্যারেটারের কাছে কেমন লাগছিল? দ্য আর্থ সিমড সো ক্লোজ টু দ্য ন্যারেটার দ্যাট হি কুড টাচ ইট। এতটাই কাছে তার মনে হচ্ছিল যে সে যেন ছুঁতে পারবে।
এটা ছিল সিন। এবার নাম্বার 2-তে আসি আনসিনে। আনসিনে বাবরের একটা গল্প দিয়েছে, বলছে দেয়ার ইজ এ বিউটিফুল স্টোরি অ্যাবাউট বাবরস ডেথ। বাবরের মৃত্যু নিয়ে একটা সুন্দর গল্প আছে। ইন 13,000 এডি, মানে 1300 এডি, সরি 1300 এডিতে হিজ সন হুমায়ুন, বাবরের ছেলে হুমায়ুন, বিকেম সিরিয়াসলি ইল, খুব বিপজ্জনকভাবে অসুস্থ হয়ে পড়ে। হি ওয়াজ ব্রট টু আগ্রা বাই এ বোট, একটি নৌকায় করে তাকে আগ্রাতে নিয়ে আসা হয়। বাট দ্য ট্রিটমেন্ট দেয়ার ডিড হিম নো গুড, কিন্তু যে চিকিৎসা আগ্রাতে এনে তার যে চিকিৎসা করা হচ্ছিল তাতে কোনো ভালো ফল পাওয়া যাচ্ছিল না। ইন ডেসপেয়ার, হতাশায়, বাবর থট দ্যাট হি উড অফার টু গড দ্য ডিয়ারেস্ট থিং হি পজেসড অ্যান্ড দ্যাট মাইট সেভ হিজ সন্স লাইফ। ডিয়ারেস্ট থিং হি পজেসড মানে তার অধিকারে তার সব থেকে যেটা প্রিয় জিনিস আছে সে ভগবানকে অফার করবে, মানে ভগবানের উদ্দেশ্যে দিয়ে দেবে, এবং তার ফলে তার সন্তানের জীবন বেঁচে যাবে। বাবরস কোর্টিয়ার সাজেস্টেড টু অফার জুয়েলস টু গড, বাবরের যারা সভাসদ ছিল তারা বাবরকে পরামর্শ দিয়েছিল তার সমস্ত যে গয়নাগাটি আছে সোনা দানা সেগুলো দিতে। বাট বাবর থট দ্যাট দ্য ডিয়ারেস্ট থিং ম্যান পজেসড হিজ ওন লাইফ, কিন্তু বাবর ভাবলো যে একটা মানুষের কাছে তার সব থেকে প্রিয় যেটা হয় সেটা হলো তার নিজের জীবন। সো গোয়িং রাউন্ড থ্রাইস হিজ সন্স বেড, তাই সে বা তার ছেলের মানে তোমার মৃত্যুসজ্জার সাহিত্য আর কি ছেলের বিছানার পাশে 3বার করে মানে 3বার ঘুরলো। হি প্রেড টু গড ফর হিজ সন্স লাইফ ইন এক্সচেঞ্জিং অফ হিজ ওন। আর 3বার যখন সে ঘুরছিল তখন ভগবানের উদ্দেশ্যে প্রার্থনাও করছিল যেন তার জীবনটা নিয়ে তার পুত্রের জীবনটাকে বাঁচিয়ে দেয়। আফটার দিস, এরপরে হুমায়ুন স্টার্টেড গেটিং বেটার, এর পরেই বাবরের ছেলে হুমায়ুন অসুস্থতা আস্তে আস্তে মানে কমে যেতে থাকে, সে সুস্থ হতে শুরু করে। বাট বাবর ডায়েড আফটার এ ফিউ উইকস, কিন্তু এর কিছু সপ্তাহ পরেই বাবর মারা যায়। এতে 3টে প্রশ্ন আছে। আইতে বলেছে হাউ ওয়াজ হুমায়ুন ব্রট টু আগ্রা, হুমায়ুনকে কিভাবে আগ্রায় নিয়ে আসা হয়। হুমায়ুন ওয়াজ ব্রট টু আগ্রা বাই এ বোট, একটা নৌকায় করে আনা হয়। নাম্বার 2 বলেছে হোয়াট ডিড বাবর থিঙ্ক অ্যাবাউট দ্য ট্রিটমেন্ট অফ হুমায়ুন, হুমায়ুন সম্পর্কে ভেবেছিল বাবর থট দ্যাট হি উড অফার টু গড দ্য ডিয়ারেস্ট থিং হি পজেস অ্যান্ড দ্যাট মাইট সেভ হিজ সন্স লাইফ। নাম্বার 3-তে হয়েছে হোয়াট ডিড বাবরস কোর্টিয়ার সাজেস্টেড, বাবরের সভাসদরা কি পরামর্শ দিয়েছিল। বাবরস কোর্টিয়ার সাজেস্টেড টু অফার জুয়েলস টু গড। বিতে দিয়েছে কমপ্লিট দ্য সেন্টেন্স। আইতে বলেছে বাবর ওয়াজ ইন ডেসপেয়ার, বাবর হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল বিকজ হিজ সন হুমায়ুন বিকেম সিরিয়াসলি ইল। নাম্বার 2 অ্যাকর্ডিং টু বাবর, বাবরের মতামত অনুযায়ী ম্যানস ডিয়ারেস্ট পজিশন ওয়াজ হিজ ওন লাইফ, ওয়াজ হিজ ওন লাইফ। Number 3 হুমায়ুন স্টার্টেড গেটিং বেটার বাট বাবর ডায়েড আফটার এ ফিউ উইকস। সিতে দিয়েছে ট্রু ফলস বলতে হবে। আইতে হবে বাবর ডিড নট বিলিভ ইন গড, ফলস। নাম্বার 2 বাবর ডায়েড ফলোয়িং হিজ স্যারেন্ডার টু গড, এটা ট্রু, মানে ভগবানের কাছে নিজেকে আত্মসমর্পণ করে দেওয়ার পর তার মৃত্যু হয়। নাম্বার 3 বাবর কেম টু আগ্রা টু ভিজিট দ্য তাজমহল, বাবর আগ্রায় এসেছিল তাজমহল দেখতে, ফলস। গ্রামার আর ভোকাবুলারিতে আসি। 3তে দিয়েছে আর্টিকেল আর প্রিপোজিশন বসাতে হবে। আইতে হবে নেভার টেল এ লাই। নাম্বার 2 শি ইজ অ্যান ইরানিয়ান। নাম্বার 3 আই মেট হিম অন সানডে। 4-এ হবে হ্যাভ ফেথ অন গড। 5-এ হবে মাই ব্রাদার ইজ ফন্ড অফ হর্সেস। এতে সাফিক্স প্রিফিক্স এগ্রি ডিসএগ্রি, চাইল্ডহুড, পসিবল ইম্পসিবল। 5-এ অপোজিট ওয়ার্ড হেভি লাইট ডিস্ট্রয় বিল্ড, এটা এল। নাম্বার 6-এ আছে অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব নিতে হবে। হি অ্যাপিয়ার্ড এগেন ফ্রম এ ডার্ক কর্নার অফ দ্য রুম। নাম্বার 2 আই ওয়ান্ট টু বাই মাই লিটল বয় এ ফিউ সিম্পল ট্রিক্স। নাম্বার 3 আই হ্যাড নট এক্সপেক্টেড ইট দেয়ার। নাম্বার 4 দ্য বয়েজ আর টেকিং টি। নাম্বার 5 সোমা ইজ ড্যান্সিং অন দ্য স্টেজ। 7-এ দিয়েছে হেল্প বক্স থেকে ওয়ার্ড নিয়ে বসাতে হবে। আইতে হবে দ্য টিচার রিয়েলাইজড মাই প্রবলেম। নাম্বার 2 ইট ওয়াজ ম্যাগনিফিসেন্ট সাইট। নাম্বার 3 এমটি ভেসেলস মেক মোস্ট নয়েস, ফাঁকা মানে ফাঁকা মানে ড্রামের আর কি আওয়াজ বেশি। 4-এ দিয়েছে দ্য হাউস লুকড ফেমিলার টু মি। আর 5-এ হবে উই অরবিটেড অ্যাক্রস নর্থ আফ্রিকা অ্যান্ড আরবিয়া। এইটা আছে একটা শর্ট স্টোরি, ফার্মার আর লেজি সলমের ওপর একটা শর্ট স্টোরি লিখতে হবে আর মোরাল দেবে।
আর টাইটেল দেবে দ্য ফার্মার অ্যান্ড দ্য লেজি সন্স। এ ফার্মার হ্যাড টু সন্স, একটা চাষির দুইটি পুত্র ছিল। দে ওয়ার লেজি, তারা ছিল অলস। দে উড নট ডু এনি ওয়ার্ক, তারা কোনো কাজ করতো না। দ্য ফার্মার মেড এ প্ল্যান টু মেক দেম ওয়ার্ক অ্যান্ড বি অ্যাক্টিভ। তো চাষিটা একটা বুদ্ধি খাটালো যে তাদেরকে মানে কর্মঠ করে তুলবে। হি কল্ড হিজ লেজি সন্স অ্যান্ড আস্কড দেম টু ডিগ আপ ট্রেজার স্টোর ইন দ্য ফিল্ড। তো সে অলস ছেলেদেরকে ডেকেছিল এবং বলল যে মাঠে যাও, গিয়ে আমি সম্পত্তি লুকিয়ে রেখেছি, খুঁড়ে তুলে আনো। দ্য সন্স রাশ টু দ্য ফিল্ড, তারা দৌড়ে ছুটে মাঠে গেল। অ্যান্ড ডাগ আপ অল দ্য ল্যান্ড, সমস্ত মাঠ খুঁড়ে ফেললো। বাট দে ডিড নট ফাইন্ড দ্য ট্রেজার, কিন্তু কোনো সম্পত্তি তারা খুঁজে পেল না। দেন দ্য ফার্মার আস্কড দেম টু শো সিড, তখন চাষিটি তাদেরকে বলল যে তোমরা এখানে বীজ ছড়িয়ে দাও। আফটার ফিউ মান্থস দ্য হোল ফিল্ড ওয়াজ কভার্ড উইথ গোল্ডেন প্যাডি, এর কিছু মাস পরে বীজ ছড়িয়ে দেওয়ার সারা মাঠটা সোনালি ধানে ভরে গেল। তখন দে কুড আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু অফ হার্ড ওয়ার্ক, তখন তারা বুঝতে পারলো কঠোর পরিশ্রমের ফল। মোরাল হবে সুইট আর দ্য ফ্রুটস অফ লেবার। নাম্বার 9-এ আছে রাইট সেন্টেন্স অ্যাবাউট ইউর ফেভারিট সিজন। আচ্ছা, এখানে মাই ফেভারিট সিজন দিয়েছে রেনি সিজন। দ্য রেনি সিজন ইজ মাই ফেভারিট সিজন। ইন বেঙ্গল দ্য মনসুন লাস্ট ফর 2 months from the end of June to the month of August. Nature then enjoys refreshing showers. We enjoy fruits like black plum, pineapple and guava. The sweet smell of jasmine, bale, bokul fills the air. Farmers grow jute and paddy. The chariot festival of Lord Jagannath is celebrated in this season. I love watching raindrops falling from the overcast sky. I must have been a peacock in the past life. My friends rightly say so. তো এই ছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের 11 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে।